যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। যখন আমরা কষ্টে ছিলাম, দুঃখে ছিলাম, তখন দিদি আমাদের পাশে এসে দাঁড়ায়নি। আজকে দিদি আসে প্রশাসনিক বৈঠকে, তাও তো সন্দেশখালীর মা বোনেদের কথা ভেবে আসছে বলে আমার মনে হয় না। যদি আসতেন তাহলে অবশ্যই সন্দেশখালীর মা বোনেদের হয়ে হয়তো কোনো মিটিং কোনো কিছুতে ডাকতেন। এটা তো আমরা জানি প্রশাসনিক বৈঠক, তাহলে এখানে সন্দেশখালীর মা বোনেদের কথা কি শোনা হলো? ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। সোমবার মুখ্যমন্ত্রী যখন সন্দেশখালীতে দাঁড়িয়ে এই মন্তব্য করলেন, তখনও সন্দেশখালী সাধারণ মানুষের গলায় শোনা গেল সেই ক্ষোভের সুরে। বছর শেষে সন্দেশখালীতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ভুলে যাওয়ার কথা বললেন ঠিকই, তবে সন্দেশখালীর বাসিন্দারা বলছেন, বছরের পর বছর হওয়া অত্যাচার এত সহজে ভুলবেন কি করে? সন্দেশখালীতে অত্যাচার করে জমি দখল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার মতো মারাত্মক সব অভিযোগ তুলেছিলেন বহু মানুষ। তারপর গ্রামবাসীদের মন পেতে জমি ফেরত দেওয়ার কাজও শুরু হয়। কিন্তু সবাই কি জমি ফেরত পেয়েছেন? সেই জমিতে কি চাষাবাদ করা যাচ্ছে? আন্দোলন করে জমি ফেরত পেয়েছিলেন, কিন্তু সেই জমি ফেরত পেয়ে অনেকেই বলছেন যে সেই জমি আগের মতো আর চাষযোগ্য নেই। অনেক জায়গাতে জমির মধ্যে যেহেতু নোনা জল ঢুকিয়ে মাছ চাষ করা হয়েছিল, তার দরুন কিন্তু এই সমস্ত যে জমি যেখানে চাষ করা হতো সেই জমিতে নোনা জল থাকায় সেখানে চাষ আর আগের মতো ঠিকমতো হচ্ছে না। ভরাট করে দিল না, কিছু করলো না, আমরা কি করে চাষবাস করব? ওই মাটি কেটে সমস্ত এবার এখানে ফেলতে হবে, তো তাতে ফেলেনি, ওধারও ফেলবে, সেও ফেলেনি। ওই টিলার দিয়ে চষে ঘোড়া দিয়ে যে নোনা জলে হয় কিছু, ওইখানটা পুঁতেছিলাম, তা ওই সবে গাছগুলো হয়েছিল আর নয় নোনা জলে গাছ। আর সন্দেশখালীর বাসিন্দা কান্ত দাস বলছেন, জমি পেলেও তা চাষ করার মতো অবস্থায় নেই। যে অবস্থা আছে সেই অবস্থায় এইভাবে আছে, কিন্তু আমাদের এখন বুঝিয়ে দেওয়ার দরকার। দিলে আমরা একটু চাষবাস করতে পারি। বিডিও সাহেবকে বললাম যে একটু বুঝিয়ে দেন, আমার চাষবাস করে, বলছে হবে জব কার্ডে টাকা পয়সা আসুক, গাড়ি ঘোড়া লাগিয়ে করে দেবো। এই পর্যন্ত চুপ করে আছে। মাটি ভর না থাকলে কী করবে? এতে গাড়ি ঘোড়া চলবে, এতে গাড়িও চলবে না, নাঙলও চলবে না। একই অভিযোগ সন্দেশখালীর এই দম্পতিরও। ভিডিও বললো যে আমরা বছরের মধ্যে আমরা মাটি টাটি কেটে আমরা জিসিবি নিয়ে এসে আমরা সমান করে দিয়ে যাব। কিন্তু এই তো একটা বছর হলো, আর বছর চৈত্র মাস, আর এই চৈত্র মাস আসতে গেল, কোথায় ওরা জিসিবি আনছে, কোথায় ফেলাচ্ছে, কোথায় কিচ্ছু না। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের প্রেক্ষিতে প্রশাসনের গলায় শোনা গেছে শুধুই আশ্বাস। দু একটা কোর্ট কেস ইনভলভ আছে, কিন্তু বাকি যে জমিগুলো আমাদের কমপ্লেন এসেছিলো আমাদের কাছে, সেগুলো আমরা সবই থ্রু বিএলআরও, যেরকম অ্যাজ পার ল লিটিগেশন যেগুলো ছিল লোকাল লেভেলে সবই মিটিয়ে দেওয়া হয়েছে। নোনা জল বলছেন, সেটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে মাটি টেস্টিং করে রিপোর্টও এসছে, সেটাও কিন্তু বেশ কিছু পোর্শনে এবারে ভালোই ধান চাষ হয়েছে, সেরকম কোনো অসুবিধে নেই। আর বাকিটা তো যেগুলো আছে একটু গর্ত, ওগুলো আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট দেখছে ব্যাপারটা। সন্দেশখালীর বাসিন্দাদের ক্ষোভকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিরোধীরাও। বন্দ্যোপাধ্যায় সেই সময় আমার মনে হয় যাওয়া দরকার ছিল। ওখানে যেভাবে ওখানকার মহিলাদের সাথে অন্যায় হয়েছে, ওখানকার মানুষজনের জমিতে নোনা পানি ঢুকিয়ে দিয়ে সেখানে জমি দখল করা থেকে শুরু করে এক প্রকার ওখানে সাম্রাজ্য, যে ওই আপনার যে একটা গ্যাং চালাতো, তৃণমূলের একটা সিন্ডিকেট ওখানে চলতো, সেই সময় আমার মনে হয় মমতা ব্যানার্জি গেলে আরো বেশি ভালো হতো। ডিএম, এসডিও, বিডিও এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেগুলো জমিগুলো ফেরত দেওয়া হয়েছে এবং সেখানে চাষের ধানের গোলাও আছে এখন। রাজ্য সরকারের যে সমস্ত এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে তারা তো নিশ্চয়ই দেখছে। বাকিটা দু এক জায়গায় বাঁধ উঁচু আছে, সেই উঁচুগুলো নিচু করতে হবে, আমরা সেটাও বলেছি। সন্দেশখালীর বাসিন্দারা আজ যে ক্ষতির মুখোমুখি, তার দায় কার? সেই অভিযুক্তদের শাস্তি হবে তো? পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল ও পূর্ণেন্দু সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।